আজকের এই বেহেশতের বাগান, এই যে সুন্দর, কত সুন্দর করে প্যান্ডেল, স্টেজ, মাইক লাগানো হয়েছে, লাইট লাগানো হয়েছে। বলেন, আগামীকাল যদি এই মাঠে আসেন তাহলে কি এই ব্যবস্থাপনা দেখতে পারবেন? সকালে দেখবেন সব খোলা শেষ, মাইকওয়ালারা তো রাত্রে মাইক খুলে ফেলাবে। এই বেহেশতের বাগান, বেহেশতের পরিবেশ ইচ্ছা করলেই আগামীকাল আপনারা কিন্তু পাবেন না। অতএব এই অত্র এলাকার ভাইয়েরা যারা রাস্তায় বা বাড়িতে অযথা নিজের প্রয়োজনবিহীন বাহিরে সময় কাটাইতেছেন, আমি তাদেরকে উদারত আহ্বান করব, আপনারা অযথা সময় নষ্ট না করে আজকের এই বেহেশতের বাগানে আপনারা এসে হাজিরা দেন। দোকানপাটের দিকে অনেক ভাইদেরকে আমি দেখে আসছি। এই দোকানপাট, বাজার, যে সমস্ত আসবাবপত্র বিক্রি হচ্ছে, ইচ্ছা করলে কাল সকালে আপনি হাতকড়া বাজারে গেলে সব কিছু পাবেন। অতএব এই মেলাতে অযথা সময় নষ্ট না করে বেহেশতের বাগানে এসে বসে যান। হতে পারে আজকের পরেই আমাদের মৃত্যু হতে পারে, মৃত্যু হলেই এমনও হতে পারে আল্লাহ তাআলা আজকের এই ওয়াজের উসিলায় আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। এজন্য আমরা বাহিরে সময় নষ্ট না করে আমরা আজকের এই বেহেশতের বাগান প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে একটি সূরার 2টি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে 2টা কাজ করতে বলেছেন। আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আর আপনি এই যে দুনিয়াতে যত কাজ করতেছি, আমরা এই দুনিয়াতে আসছি নিজের কাঁচা ঘরকে বিল্ডিং করার জন্য আসি নাই। আমার বাবা একতলা বিল্ডিং রেখে গেছে, ওই বিল্ডিংকে 5 তলায় রূপান্তরিত করার জন্য আমরা দুনিয়াতে আসি নাই। আমার বাবা আমাকে এক পাখি জায়গা দিয়ে গেছে, ওই সম্পদকে বাড়ে 10 পাখি বানানোর জন্য আমরা দুনিয়াতে আসি নাই। আমরা দুনিয়াতে আসছি ক্ষণস্থায়ী একটি হায়াত নিয়ে, চিরস্থায়ী একটি জিন্দগি গড়ার জন্য আসছি। এই জীবন যে কোনো মুহূর্তে আমার আপনার শেষ হয়ে যেতে পারে, কিন্তু যেদিন থেকে আমি বালেগ হয়েছি, যেদিন আমি মৃত্যুবরণ করব, এই হায়াতের জিন্দগিটা চাই 1 মাস হোক, 1 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, 100 বছর হোক, এই হায়াতের উপরেই আমার আর আপনার চিরস্থায়ী জিন্দগি নির্ভর করতেছে। আল্লাহ তাআলাকে যদি সন্তুষ্ট করে যাইতে পারি, গুনাহ মুক্ত যদি আমি আর আপনি যাইতে পারি, ঈমান আর আমল নিয়ে যদি যাইতে পারি, অতএব আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে আপনাকে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমি আর আপনি এই দুনিয়ার হায়াতের জিন্দেগিতে শয়তানকে খুশি করে যাই, আল্লাহর দেওয়া পথ, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহ যে কোরআন আমাদেরকে দিয়েছেন, কোরআনের ভিতরে পরিপূর্ণ বিধান আছে, কি কাজ করতে হবে, কি কাজ নিষেধ করতে হবে। আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তিনি হাদিসের মাধ্যমে আমাকে আপনাকে শিক্ষা দিয়ে গেছেন। এই কোরআন ও হাদিস অনুযায়ী যদি আমি আর আপনি জীবন যাপন না করতে পারি, তাহলে দেখা যাবে আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। এই হায়াতের জিন্দেগি দ্বারা জান্নাত পাবো না, বরঞ্চ আল্লাহর তৈরি জাহান্নামে যাইতে হবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নির্দিষ্ট একটি হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই হায়াতকে হেলায় খেলায় কাটানো যাবে না, এই হায়াতকে গুনাহমুক্ত ভাবে কাটাতে হবে। যদি আমার আমল নামার ভিতরে গুনাহ থাকে, কাল কিয়ামতের ময়দানে আমার আর আপনার আমল নামাকে আল্লাহ তাআলা ওজন দিবেন, মিজানের পাল্লার ভিতরে উঠাবে। যদি নেক কাজ বেশি হয়, নেক কাজ, ভালো কাজ বেশি হয়, তাহলে আল্লাহ তাআলা আমার আর আপনার জন্য জান্নাতের ফয়সালা করবেন। অন্যথায় আমার আর আপনার আমল নামার ভিতরে যদি গুনাহ থাকে,
তাহলে আল্লাহ তাআলা ফয়সালা করে দিবে, আমার আর আপনার নামের ভিতরে জাহান্নামের ফয়সালা করে দিবে। এই জন্য আমার হায়াতের জিন্দেগির ভিতরে গুনাহমুক্ত যদি জীবন যাপন করতে চাই, তাহলে একটা গুণ আমাকে আপনাকে হাসিল করতে হবে, যে গুণটির নাম হলো তাকওয়া। তাকওয়া তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে থাকে, যে বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, যে বান্দার অন্তরের ভিতরে মৃত্যুর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় অন্তরে আছে, হাসর নাসরের ভয় আছে, বুকে হাত দিয়ে বলেন ওই ব্যক্তি কোনোদিন কিন্তু গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক কি না? যদি মৃত্যুর ভয় আপনার অন্তরে না থাকে, কবরের ভয় আপনার অন্তরে নাই, আপনার জাহান্নামের ভয় নাই, হাসর মিজান পুল সিরাতের ভয় আপনার অন্তরে নাই, আপনি শত ব্যস্ততার মাঝেও দেখবেন আমল করতে পারবেন না। এজন্য এমন একটা গুণ সম্পর্কে আজকে কিঞ্চিত আলোচনা করব, যাতে করে আমি আর আপনি ওই গুণটা অর্জন করে আমি আর আপনি গুনাহমুক্ত জীবন নিয়ে যেতে পারি। যে গুণটা অর্জন করতে হবে, সকলে জবান খুলে বলুন ওই গুণটার নাম কি? তাকওয়া। তাকওয়া আল্লাহ তাআলার ভয়। এই তাকওয়া যার আছে, আল্লাহর ভয় যার কাছে আছে, সেই মানুষটা সোনার মানুষে রূপান্তরিত হয়ে যায়। আর যদি তাকওয়া নামক গুণটা আমার আর আপনার অন্তরের ভিতরে না থাকে, তাহলে আমি আর আপনি চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয়ে যায়। কারণ আল্লাহ তাআলাই কোরআনে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা তো চতুষ্পদ জানোয়ার থেকেও নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জানোয়ারের কিন্তু জান্নাত জাহান্নাম নেই, তারা মন চায় জিন্দেগি যাপন করে। কিন্তু আমি আর আপনি তো ঈমানদার, আমি আর আপনি কালিমা পড়েছি, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করেছি, নবী যে শেষ নবী এটার উপরে ঈমান এনেছি। অতএব আমার আর আপনার মন চায় জিন্দেগি যাপন করা যাবে না। আমার প্রতিটি কাজ হবে আল্লাহর হুকুম মোতাবেক, নবীর তরিকা অনুযায়ী। যদি আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী চলতে পারি, তাহলে আমার জীবনটা হবে সার্থক। আর যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী ব্যতীত শয়তানের মন গড়া জীবন নিয়ে আমি চলাফেরা করি, তাহলে আমার জীবনটা হলো বৃথা বৃথা বৃথা। মুসলমান ভাইরারে আমার, এই জন্য এই জীবনটাকে যদি গড়তে হয় তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে। তাকওয়া কি জিনিস? তাকওয়া এমন একটা গুণ যার থেকে গুনার থেকে বাঁচা যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানেন তো আপনারা? মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অদ্য জাহান যার আয়ত্তে ছিল, যিনি অদ্য দুনিয়া শাসন করেছেন, সেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার গভর্নরদেরকে নিয়ে বসে তিনি প্রশ্ন করলেন, হে গভর্নরেরা, তুমিরা একটা জিনিসের উত্তর দাও, তাকওয়া কি জিনিস? তাকওয়া কি আমি জানতে চাই। আপনারা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকওয়া কাকে বলে এটা জানতেন কি জানতেন না বলেন তো? অবশ্যই জানতেন। আরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? আরে তিনি তার বাড়িতে বিছনার ভিতরে শায়িত থাকতেন, ঘুমান্ত অবস্থায় থাকতেন। কিন্তু এই মদিনার বাড়িতে বাড়িতে কে কি স্বপ্ন দেখে তার কাছে খবর আসতো। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াইলেন। কিসের নামাজ পড়াইলেন? একটু জবান খুলেন তো সবাই। ফজরের নামাজ পড়াইলেন। ফজরের নামাজের পরে ঘুরে বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে মসজিদ থেকে বের হবেন, এমন তো অবস্থা একজন মহিলা কিছু খেজুর নিয়ে আসছে। খেজুর নিয়ে আসার পরে সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিল। আর এই যে ঘটনাগুলো বলতেছি, এগুলো সব সে রাত্রে স্বপ্নে দেখছে যে আমি মসজিদে নামাজ পড়তে গেছি,
আল্লাহর নবীজি নামাজ পড়াইতেছে, নামাজ শেষ আমি মসজিদ থেকে যখন বের হব তখন আমার কাছে এসে একজন মহিলা খেজুর দিতেছে, আমি নবীর কাছে নিয়ে গেলাম, নবী সবার মাঝে এগুলা বন্টন করে দিচ্ছে। এই স্বপ্ন তিনি দেখছেন, কিন্তু সত্যিকারেই তিনি ফজরের সময় যায় দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইলেন। নামাজ পড়ে তিনি ঘর থেকে মসজিদ থেকে বের হলেন, একজন মহিলা খেজুর এনে দিল। খেজুরগুলো নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুর বন্টন করতেছিলেন, সবাইকে তিনটা করে খেজুর দিতেছিলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি খেজুর দিয়েছেন। কয়টি দিয়েছে? একটি। আর সবারে কয়টি দিয়েছে? তিনটি। বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেইনসাফি করার লোক। এই অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। কি ব্যাপার? ওগো আমাদের খলিফা ওমর, বুঝলাম না সবাইকে তুমি তিনটা খেজুর দিলা, কিন্তু আমার বেলা এসে কেন একটা খেজুর দিলা? কেন তুমি বেইনসাফি করলা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে আলী, আমি বেইনসাফি করি নাই, বরং তুমি রাত্রে স্বপ্ন দেখেছিলা আল্লাহর নবী সবাইকে একটা করে খেজুর দিয়েছে। আমিও জানি আল্লাহর নবী তোমাকে রাত্রে একটা খেজুর দিয়েছে স্বপ্ন যোগে। সুতরাং নবী যদি তোমাকে দুইটা খেজুর দিত, আমি ওমরও তোমাকে দুইটা খেজুর দিতাম। অতএব আমি নবীর থেকে বাইরে গিয়ে তোমাকে দিতে পারি না। একটা মানুষের স্বপ্নের খবরও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন।